প্রস্তাব সংসদে হঠাৎ উত্তেজনা, হইচই শুরু করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের মাননীয় সদস্যবৃন্দ, এবার সংসদে আওয়ামী লীগের অবৈধ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। এক মাস আগে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি বিল পাশ করে বিএনপি। তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল জামাত এনসিপি। তখন সেই মুহূর্তে সংসদে ওয়াকআউট করে 11 দলীয় জোট। কিন্তু এবার দীর্ঘদিন পর জামায়াতের আমির সংসদে আওয়ামী লীগ নিয়ে আবারও বক্তব্য দিয়ে সংসদে তীব্র উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে দাঁড়িয়ে যান স্পিকার। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। মাননীয় সদস্যবৃন্দ, বসুন। সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির বলেন, মাননীয় স্পিকার, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধে দেশ সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। দেশের পরিবেশ ঠিক থাকবে না, দেশ আরও অস্থিতিশীল থাকবে। বেশ কিছুদিন আগে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি বিল পাশ করা হয়েছিল, সেটাও আবার জনগণের মতামতের বাইরে গিয়ে। তারাও এদেশের মানুষ, তাদেরও এদেশে রাজনীতি করার অধিকার আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এইটা আমরা করি না। সংসদে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্যে সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। তখন পরিস্থিতি সামাল দিতে সংসদে দাঁড়িয়ে যান স্পিকার। কিন্তু হঠাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে সংসদে জামাতের এমন ভূমিকা নিয়ে বিস্মিত নেটিজেনরা। তাই প্রিয় ভিউয়ার্স, সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার নিয়ে জামাত আমিরের বক্তব্যে আপনাদের মনে কী প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।